স্বাগত জানাচ্ছি মিডিয়া কেয়ার থেকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনারা যেমনটি দেখছেন যে সারা দেশে ধর্ষণ এবং নারী নিরাপত্তাহীনতার প্রতিবাদে কিন্তু হঠাৎ মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এই মুহূর্তে দেখছেন যে তারা কিন্তু বিভিন্ন হল থেকে, হলের অভ্যন্তরীণ থেকে কিন্তু মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা টিএসসি রাজু ভাস্কর্য চত্বরে কিন্তু অবস্থান করছে। এবং যেমনটি দেখছেন যে এখানে কিন্তু পুরো বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু নারী শিক্ষার্থীরা কিন্তু বের হয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে কিন্তু অবস্থান করছে। এবং যেমনটি দেখছিলেন যে তারা কিন্তু সারা দেশের ধর্ষণ এবং নারী নিরাপত্তাহীনতার যে বিষয়টি, সেটির প্রতিবাদে কিন্তু হঠাৎ মধ্যরাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু উত্তাল। এবং দেখছেন যে এখানে কিন্তু পুরুষ শিক্ষার্থীরাও কিন্তু বেরিয়েছেন। এবং যেমনটি দেখছেন যে পুরুষ শিক্ষার্থীরা কিন্তু বেরিয়েও কিন্তু স্লোগান দিচ্ছে। এবং বলা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে কিন্তু শিক্ষার্থী হঠাৎ বের হয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা উত্তাল বলা চলে। এই সময় তারা কিন্তু হঠাৎ মধ্যরাতে কোনো রকম ঘোষণা ছাড়াই কিন্তু কিন্তু হঠাৎ করে মিছিল নিয়ে এবং নানা ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা কিন্তু বেরিয়ে পড়ে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্য চত্বরে কিন্তু তারা অবস্থান করছে। এবং এখানে কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছে। যেমনটি দেখছেন যে তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন। পুরুষ শিক্ষার্থীরাও কিন্তু এখানে অবস্থান করছে এবং পুরুষ শিক্ষার্থীরাও কিন্তু তারা স্লোগান দিচ্ছে। এবং নারী শিক্ষার্থীরাও কিন্তু দেখছেন যে এখানে কিন্তু অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিচ্ছে। যেমনটি দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতারা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আব্দুল বাকের মজুমদার সহ বেশ কয়েকজনকে কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে কিন্তু উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং যেমনটি দেখছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু এই মুহূর্তে উত্তাল এবং তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে। নানা ধরনের কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে। তারা কিন্তু মূলত মাগুরায় যে শিশু ধর্ষণ হত্যাকাণ্ড তথা আসিয়ার যে ধর্ষণ কাণ্ড সেটির প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা মিছিল বের করেছে এবং ক্যাম্পাস ব্যাপী বিক্ষোভ মিছিল করেছেন। এবং বিক্ষোভ মিছিল করে কিন্তু পুরো ক্যাম্পাস ব্যাপী কিন্তু যেমন দেখছিলেন শিশু আসিয়া সহ সারা দেশব্যাপী যে ধর্ষণ এবং নারী নিরাপত্তার বিষয়টির জন্য কিন্তু তারা মূলত এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু উত্তাল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু তারা মিছিল বের করেছে। যেমন দেখছেন দর্শক সরাসরি যুক্ত করেছে ভিডিওর মাধ্যমে। আপনারা দেখছেন যে সারা দেশব্যাপী ধর্ষণ এবং নারী শিক্ষার্থী হেনস্থার প্রতিবাদে কিন্তু তারা এই হঠাৎ মধ্যরাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল বের করেছে। সরাসরি যুক্ত করেছে কিন্তু আপনাদের দেখছেন তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন। এবং এখানে কিন্তু কয়েকজন সমন্বয়কের নেতৃত্বে কিন্তু নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। এবং দেখছেন যে তারা কিন্তু এই মুহূর্তে বসে পড়েছে রাজধানী সারা দেশব্যাপী ধর্ষণ গুম এবং সারা দেশে ধর্ষণ সহ নারী নিরাপত্তাহীনতার প্রতিবাদে কিন্তু তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা কিন্তু বিক্ষোভ চলছে। এবং নারী শিক্ষার্থীরা কিন্তু হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু তারা বেরিয়ে এখানে অবস্থান করছে। তো দর্শক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু মূলত তারা কিন্তু বেরিয়ে এই মুহূর্তে নানা ধরনের স্লোগান দিচ্ছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতিমা কিন্তু নেতৃত্বে একদল শিক্ষার্থী স্লোগান দিয়ে যাচ্ছিলেন এবং দেখা যাচ্ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু বেশ কয়েকটি হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসেছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর চত্বরে, এবং আরো অন্যান্য হল থেকে কিন্তু শিক্ষার্থীরা বেরিয়ে এই বিক্ষোভ সমাবেশে কিন্তু তারা যোগদান করছেন। যেমন এর আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে হঠাৎ কিন্তু কোন রকম পূর্ব নির্ধারিত ঘোষণা ছাড়াই কিন্তু হঠাৎ বের হয়ে আসে এবং তারা কিন্তু টিএসসির রাজু ভাস্কর্য চত্বরে কিন্তু অবস্থান নেয়। যেমন দেখছেন যে তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন এবং স্লোগান দিয়ে কিন্তু তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি যে বিপুল পরিমাণ কিন্তু নারী শিক্ষার্থীর অবস্থান এখানে লক্ষ্য করা গিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সহ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর কেন্দ্রীয় নেতাদের কিন্তু এখানে আমরা কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নেতাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং দেখা যাচ্ছে যে নারী শিক্ষার্থীদের কিন্তু বিপুল উপস্থিতির কারণে কিন্তু এই মুহূর্তে টিএসসি রাজু ভাস্কর্য চত্বর অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। যেমনটি দেখছিলেন যে দর্শক, মাগুরায় যে শিশু আসিয়া ধর্ষণের প্রতিবাদে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে তুমি কে, আমি কে, আসিয়া সহ নানা ধরনের উই ওয়ান্ট জাস্টিস সহ নানা ধরনের স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হলের কিন্তু প্রায় অনেকগুলি হলের শিক্ষার্থীরা ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন এবং এখন দেখতে পাচ্ছি যে আমরা অনেকগুলি হল থেকে কিন্তু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে এসে পৌঁছেছেন এবং আরো কিন্তু শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে কিন্তু এখানে যোগ দিচ্ছেন। এখানে কিন্তু নারীদের সাথে কিন্তু পুরুষ শিক্ষার্থীদের ব্যাপক অবস্থান লক্ষ্য করা গেছে। যেমন দেখছেন যে ভাঙিয়ে দাও, গুড়িয়ে দাও, সরাসরি যুক্ত করেছিলাম বিডিআর ক্যাবের মাধ্যমে। আমরা দেখছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে কিন্তু রাজু ভাস্কর্য পাদদেশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী এবং পুরুষ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে।
যেমন দেখুন তারা কিন্তু বলছেন যে আরো বিভিন্ন হল থেকে কিন্তু মূলত তারা মিছিল নিয়ে কিন্তু এখানে এসেছেন এবং দেখছেন যে তারা কিন্তু বিভিন্ন হল থেকে কিন্তু মিছিল নিয়ে নানা বিভিন্ন হল থেকে কিন্তু যেমনটি দেখছি যে এই মুহূর্তে কিন্তু রোকেয়া হল থেকে বেরিয়ে পড়লো এবং রোকেয়া হল থেকে বেরিয়ে কিন্তু তারা কিন্তু রোকেয়া হল থেকে বের হয়ে রোকেয়া হল, শামসুন্নাহার হল সহ অন্যান্য যে বেশ কয়েকটি হল থেকে কিন্তু দলে দলে মিছিল নিয়ে কিন্তু যোগদান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ভিডিও ক্যামের মাধ্যমে, আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হল এবং রোকেয়া হল থেকে কিন্তু একযোগে শিক্ষার্থীরা বেরিয়ে এলো এবং তারা কিন্তু নানা স্লোগান সম্বলিত নানা ধরনের স্লোগান নিয়ে কিন্তু মূলত তারা এই মুহূর্তে হল থেকে বেরিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক দেখছিলেন, দেখানোর চেষ্টা করছিলাম যে আপনাদের ধর্ষকদের বিরুদ্ধে, ধর্ষক এবং নারী নিপীড়নকারী তথা নারী নিরাপত্তাহীনতার ব্যাপারটিকে উল্লেখ করে কিন্তু তারা মূলত নারী নিরাপত্তাহীনতার বিষয়টিকে উল্লেখ করে কিন্তু তারা মূলত এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক সরাসরি যুক্ত করেছিলাম আপনাদেরকে, যে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা যেমনটি দেখছিলেন যে ধর্ষকদের বিরুদ্ধে এবং নারী নিপীড়নকারী এবং নারীদের নিরাপত্তাহীনতার বিষয়টিকে, নারীদের নিরাপত্তাহীনতার প্রতিবাদে কিন্তু তারা নানা স্লোগান নিয়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু রাজু ভাস্কর্য চত্বরে কিন্তু অবস্থান নিয়েছে। আপনারা যেমনটি দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু পুরো জনস্রোত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায়, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক সরাসরি দেখছিলেন আপনারা যে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মূলত কিন্তু তারা বেরিয়ে এসেছে এবং বেরিয়ে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু রাজু ভাস্কর্য এলাকায় কিন্তু আমরা অবস্থান করছি না। সরাসরি যুক্ত করেছিলাম ভিডিওর ক্যামেরার মাধ্যমে। আপনারা দেখছেন যে ধর্ষক এবং নারী নিপীড়নকারীদের বিরুদ্ধে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে কিন্তু অবস্থান নিয়েছে ধর্ষক বিরোধী এবং নারী নিপীড়ন বিরোধী সদস্যরা কিন্তু এই মুহূর্তে, শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু অবস্থান নিয়েছে এবং এর আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু তারা একযোগে মিছিল নিয়ে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়ে এবং দেখা যাচ্ছে এখনো কিন্তু বিভিন্ন হল থেকে মূলত
এখনো কিন্তু বিভিন্ন হল থেকে কিন্তু শিক্ষার্থীরা বেরিয়ে এসেছে এবং দেখছিলেন। দেখছিলেন যে পুরো যুক্ত করেছিল মিডিয়ার মধ্যে। এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কোনো প্রতিবাদ জানাচ্ছিলেন। যুক্ত করেছিলাম মিডিয়ার মাধ্যমে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ধর্ষণ বিরোধী নানা স্লোগান দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং একটু আগে কিন্তু আমরা সকল দর্শকদের আমরা বিচার চাই। যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে সেই স্বরাষ্ট্রমন্ত্রী আমরা মনে করছি তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। আমরা এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তার বিরুদ্ধে কি স্লোগান দিব? আমরা যে আইন উপদেষ্টা আছে তার বিরুদ্ধে কি স্লোগান দিব? আমরা দেখেছি দীর্ঘদিন বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি ছিল, এখনো চলমান আছে। স্বরাষ্ট্রমন্ত্রী পদে Come on,
দর্শকরা দেখছিলেন যে নানা ধরনের স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছিলেন তারা, ধর্ষণ বিরোধী এবং ধর্ষকদের বিরুদ্ধে কিন্তু নানা ধরনের স্লোগান দিয়ে দিচ্ছিলেন। একটু আগে কিন্তু আমরা দেখলাম যে তারা কিন্তু বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করছেন এবং বলছেন যে এই দেশের শৃঙ্খলা এবং ধর্ষণের রোধে কিন্তু সম্পূর্ণ ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, যারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে এবং দর্শনের প্রতিবাদী আপনারা রাস্তায় ছিলেন এবং আজকের দিনটি ছিল একটি দেশের এবং নারীদের অবস্থা কতটা ভয়াবহ হইলে সবাই হচ্ছে কি মধ্যরাতে রাস্তায় নামতে বাধ্য হয়, সেটা আসলে বলে বোঝানোর প্রয়োজন বলে আমি মনে করি না। একটা চতুর্থ শ্রেণী 8 বয়সী বাচ্চাকে যখন তার বাসায় এভাবে বিভৎসভাবে ধর্ষণের মাধ্যমে হত্যা করা হয় এবং সে বাচ্চাটা মারা যায়, সেই পরিস্থিতিতে আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে রাস্তায় নেমে আসা ছাড়া আর কোনো উপায় আছে বলে আমরা মনে করতেছি না। এই জন্য এই মধ্যরাতে সবাই সারাদিন কর্মসূচি এবং এই রোজারির সময়ও আমরা বের হয়ে এসেছি। শুনছিলেন তারা কিন্তু বলছিলেন যে আমরা কিন্তু দেখছি যে দর্শক এই মুহূর্তে কিন্তু ছেলে হল তথা ছেলে হলগুলো থেকে কিন্তু পুরুষ হলগুলো থেকে কিন্তু শিক্ষার্থীরা বেরিয়ে কিন্তু নারী শিক্ষার্থীদের সাথে একত্রতা শুরু করেছে। তারা কিন্তু বলছিলেন যে এই মুহূর্তে দেখছিলেন তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছিল এবং দেখছিলাম যে তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছিলেন এবং দেখছিলাম যে দেখছেন সরাসরি দর্শক দেখছিলেন যে এই মুহূর্তে কিন্তু নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন। আপনারা একটু বসে যান, আমরা
এই রাতের বেলায় কেন এদেরকে খরা লাগবে করবো দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ভিডিও ক্যাপ থেকে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ধর্ষক বিরোধী এবং নারীদের প্রতি সহিংসতা এবং নারী নিপীড়ন বিরোধী কিন্তু নানা ধরনের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এবং আমরা দেখেছি যে পুরুষ শিক্ষার্থীরাও কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু অংশগ্রহণ করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন হল থেকে কিন্তু তারা এই মুহূর্তে বেরিয়ে পড়েছে। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি মিডিয়ার ক্ষেত্রে। আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ এবং নারী শিক্ষার্থীদের নারী নিপীড়ন বন্ধে এবং নারী নিপীড়নের প্রতিবাদ জানিয়ে কিন্তু এই মুহূর্তে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্য চত্বরে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে কিন্তু নানা ধরনের স্লোগান দিয়ে দর্শক আমার স্বাগত জানাচ্ছি মিডিয়ার ক্যাম্প থেকে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্য পাদদেশ থেকে। যেমন দেখছিলেন যে দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্য পাদদেশে কিন্তু অবস্থান নিয়েছে ধর্ষণ বিরোধী শিক্ষার্থীরা এবং তারা কিন্তু বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ তাদের ধর্ষণ বিরোধী যে ব্যবস্থা নেওয়া সেটি নিতে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ
যার প্রতিবাদে তারা কিন্তু বলছেন স্বরাষ্ট্র বিভাগ ব্যর্থ হওয়ার কারণে তার নিশ্চিত পদত্যাগ দাবি করছেন এবং পদত্যাগ দাবি করে কিন্তু দেখছিলেন যে নিশ্চিত পদত্যাগ দাবি করছেন দাবি করে কিন্তু তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু ব্যর্থ সেই হেতু কিন্তু তাদেরকে নানা ধরনের স্লোগান দিচ্ছেন কিন্তু তারা। এবং এই মুহূর্তে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হল থেকে কিন্তু শিক্ষার্থীরা বেরিয়ে এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকটি হল থেকে কিন্তু শিক্ষার্থীরা বেরিয়ে পড়েছে এবং বেরিয়ে কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছে এবং দর্শক স্লোগান দিয়ে যাচ্ছিলেন এবং পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে পুরুষ সদস্যরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে যেমনটি দেখছিলেন। এছাড়াও শিক্ষার্থীরা যে দাবি করছে সেই দাবির সঙ্গে আপনি একমত কিনা সেটা কিন্তু জানাতে পারেন কমেন্ট বক্সে। তবে একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে হঠাৎ করে যে দেশের বিভিন্ন জায়গায় যে ধর্ষণের সংখ্যা বেড়েছে সেই বিষয়ে আপনার এবং এটি থেকে উত্তরণের বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু হঠাৎ মধ্যরাতে কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই কিন্তু তারা মাঠে নেমে পড়েছে এবং তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছে এবং আমরা দেখেছি যে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু অন্যান্য পাশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু এখানে অনেকে সমবেত হয়েছেন এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী এবং পুরুষ কয়েকটি হল থেকে কিন্তু শিক্ষার্থী বেরিয়েছে এবং এখনো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু শিক্ষার্থীকে বেরিয়ে কিন্তু একাত্মতা পোষণ করেছে। পুরুষ শিক্ষার্থীরা তাদের হল থেকে বেরিয়ে এসে কিন্তু নারী শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করছে এবং তারা যেমনটি বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হওয়ার কারণে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত পদত্যাগ দাবি করছেন এবং বলছিলেন যে দ্রুততম সময়ের মধ্যে যেন স্বরাষ্ট্র উপদেষ্টা যেন পদত্যাগ করেন সেই বিষয়ে কিন্তু দর্শক সরাসরি যুক্ত করছিলাম। আপনারা কিন্তু জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের লাইভটি কিন্তু শেয়ার করে দিতে পারেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন কিন্তু আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার অনুরোধ করবো। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মধ্যরাত্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হঠাৎ মাঠে নেমেছে সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছিলাম। তারা কিন্তু নানা ধরনের স্লোগান কিন্তু দিয়ে যাচ্ছিলেন এবং তারা বলছিলেন যে মাগুরায় শিশু আসিয়া শিশু ধর্ষণের বিষয়টি সেটিও কিন্তু এখনো গ্রেফতার নিশ্চিত হয়নি এবং বিচার নিশ্চিত না হওয়ার কারণে কিন্তু শিক্ষার্থীরা হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু বেরিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নেয়। দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কিন্তু শিক্ষার্থীরা
দেখছিলাম যে এখন কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে। যে এই মুহূর্তে কিন্তু কুয়েত মৈত্রী হল থেকে কিন্তু একবার শিক্ষার্থী এসে কিন্তু এখানে অন্যান্য শিক্ষার্থীদের সাথে কিন্তু একাত্মতা পোষণ করলো এবং এখনো কিন্তু শিক্ষার্থীদের লেয়ার কিন্তু রয়েছে। দর্শক, সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হল থেকে কিন্তু দলে দলে শিক্ষার্থীরা বেরিয়ে কিন্তু মূলত তারা বিভিন্ন হল থেকে কিন্তু দলে দলে শিক্ষার্থীরা বেরিয়ে এই মুহূর্তে ধর্ষণ বিরোধী এই প্যাভিলিয়নে অংশগ্রহণ করছে এবং যেমনটি দেখছিলেন যে তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছিলেন এবং স্লোগানে কিন্তু মাতিয়ে রেখেছিলেন এই মুহূর্তে।